কখনোই তার ভালোবাসার মানুষটার পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না, যতই সে তার ভালো বন্ধু হোক না কেন। আমি আরিয়ান, বাসা রাজশাহীতে, মেয়ের নাম বলবেন না। আমি যখন আমার লাইফে নতুন ফোন কিনেছিলাম তখন আমার ফোনে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ বলতে কোনো কিছু সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না। আমি নতুন ফোন কিনেছি, সারা রাত ফোন চালাই। ফোন চালাতে ভালো লাগতো। তখন রাত 2টা বাজে, আমার ফোনে একটা কল আসে। আমি চমকে যাই, ভাবলাম এত রাতে তো কেউ আমাকে ফোন দেওয়ার কথা না, কারণ তখন আমি ফোন কিনেছিলাম বাসা থেকে লুকিয়ে। আমাকে ফোন চালাতে দিত না। তারপর আমি ভয়ে ভয়ে কল ধরলাম। কল ধরার পর দেখি ফোনের ভেতর 2-3 জন একসাথে কথা বলতেছে। আমি অবাক হয়ে ভাবতেছি এত রাতে কে কল করলো আমায়, 2-3 জন একসাথে কথা বলে কিভাবে। আমি হতবাক হয়ে কথাগুলো শুনছিলাম। কলে একটা মেয়েও ছিল আর 2টা ছেলে ছিল। তখন আমাকে বললো, ভাইয়া আপনার পরিচয় দিবেন? আমি আস্তে আস্তে পরিচয় দিলাম। তারপর চুপচাপ করে তাদের কথা শুনতেছিলাম। যে মেয়ে কথা বলতেছিল তার ভয়েস আমার অনেক ভালো লাগলো। তাদের কথা শুনে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল থেকে যতটুকু সময় পেতাম তাদের সাথে কথা বলতাম। তাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগতো। যে মেয়েকে আমার ভালো লাগতো সে মেয়ে আমার নামে একজন বন্ধু ছিল, তাই সে আমার সাথে সবসময় তুই তুই করে কথা বলতো। আমি বুঝতে পারছিলাম আমি মেয়েটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়তেছি। মেয়েটা আমাকে বন্ধু মনে করে সারা রাত কথা বলতো, আমিও বলতাম। কিছুদিন এভাবে যাওয়ার পর আমি মেয়েটাকে বললাম আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটা আমাকে বলে আমার এর আগে একটা রিলেশন ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু সে আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি, তো আমি তোকে ভালোবাসতে পারবো না। আমি তাকে অনেক বুঝালাম আমাকে ভালোবাসার জন্য, কিন্তু সে আমার কথা কোনোভাবেই মানলো না। সে আমাকে ভালোবাসতে পারবে না। আমি তারপরেও বললাম যে আমি তোমার জন্য অপেক্ষা করব। বিশ্বাস ছিল একদিন সে আমাকে ঠিকই ভালোবাসবে। এভাবে চলে যায় 2টি বছর। 2 বছর পর আমার জন্মদিনের দিন সে আমাকে একটা কথা বলে। সে আমাকে বলে সে আমাকে ভালোবাসে। আমি সেই দিন অনেক খুশি হই। এভাবে শুরু হয় আমাদের নতুন পথ চলা। আমাদের ভালোবাসার প্রথম অনেক ভালোই যাচ্ছিল, কিন্তু কিছুদিন পর থেকে শুরু হয় ঝগড়া। সে আমার সাথে সবসময় ঝগড়া করতো, রাগারাগি করতো, কথা বলা বন্ধ করে দিত। তখন আমি অনেক কষ্ট পেতাম, কি করব কিছু বুঝতাম না। তার আম্মুর ফোন নাম্বার ছিল আমার কাছে। আমি তার আম্মুকে কল দিয়ে সব জানালাম। ওর আম্মু মেনে নিয়ে ঠিক আছে বলে আমাকে জানিয়ে। তখন মেয়েটা ইন্টারে পড়ে। মেয়েটা ছিল অনেক জেদি আর রাগী। যদি একদিন ভালো যেত 2 দিন ঝগড়া করে কাটিয়ে দিতাম। মেয়েটা সবসময় রাগারাগি করতো, আমি মানিয়ে নিতাম কারণ আমি অনেক ভালোবাসতাম। আমি ভাবতাম সে রাগী, আমিও যদি তার সাথে রাগারাগি করি তাহলে আমাদের সম্পর্ক কখনোই থাকবে না। তাই আমি সবকিছু মানিয়ে নিতাম। আমি কখনোই তাকে হারাতে চাইনি। তাদের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত। তার ফ্যামিলিতে সমস্যা হওয়ার কারণে সে একটা জব করতে শুরু করে। তখন সে ইন্টার পাস করে ভার্সিটিতে ভর্তি হবে। অফিসে যাইতো, তেমন আগের মতো কথা হতো না আমাদের। মাঝে মাঝে অফিসে গেলে তাকে কে পছন্দ করে, কে প্রপোজ করে সবকিছু এসে আমাকে বলে। তার কিছুদিন পর ভার্সিটিতে ভর্তি হয়। সেখানে গিয়ে তার কিছু নতুন বন্ধু হয়, যেগুলো আমি একদমই মেনে নিতে পারিনি। আমি তাকে বললাম তোমার আমি থাকতে কেন এত বন্ধুর প্রয়োজন? সে বলল আমি অফিসে যাই, তাই কলেজের খোঁজ খবর ঠিক মতো পাই না, তাই ওদের থেকে খোঁজ খবর নেওয়ার জন্য ওদের সাথে ফ্রেন্ডশিপ করছি। আমি বললাম ঠিক আছে। তার কিছুদিন পরে দেখলাম তার সেই বন্ধুর সাথে সে বেস্ট হয়েছে। তখন অফিস বন্ধ থাকে, তার সাথে চলাফেরা করে, যেগুলো আমি মানতে পারছিলাম না। তাই তাকে বলেছিলাম আমাকে First blood.